যখন আপনাকে মানুষগুলো কেউ আপনাকে ঘরে ঢোকাবে না, সবাই আপনাকে দূর দূর করে বের করে দিবে, কেউ আপনাকে মানুষ বলবে না, চোখটি বন্ধ করিয়া ভাবে, সবাই আপনাকে ঘর থেকে বের করে দিবে, কেউ আপনাকে ঘরের ভিতরে ঢোকাবে না। এ মুসলমান ইমানদার, নামাজ এমন নামাজি দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনদিন সুদ ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে ফুট ছাড়ে না। দেখবেন নামাজে দাঁড়ায় চিন্তা ফিকির করে, হাই হাই আল্লাহ, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে বিবাহ দিতে পারি নাই, আমার ওই জমিনটা আছে, জমিনটা বিক্রি করতে হবে, আগামী বছর আরেকটা জমিন রাখতে পারবো কিনা, এই চিন্তা ধারণা করে নামাজে দাঁড়ায় দেখবেন এমন এমন চিন্তা ভাবনা চলে আসে। কথা বলেন ঠিক কিনা? জীবনে যা মনে না হয়েছে তাও দেখবেন স্মরণে আসবো। ছোটবেলায় দেখবেন নামাজে দাঁড়ানোর পরে দেখবেন ছোটবেলায় আপনি কি করছেন না করছেন, পায়খানা খাইছেন না কই গেছেন, সব মনে হইব নামাজে। কথা বলেন হইব কিনা? নামাজে দেখবেন দাঁড়ানোর পরে দুনিয়ার যত আকতা কুকতা সব দেখবেন মনে হয়। এটাকে বলা হয় দমকপ্রাপ্ত নামাজ। তারা দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু তাদের ভিতর থেকে দেখবেন এই খাসিয়ত কোনোদিন দূর হবে না। কথা বলেন ঠিক না? এখন আপনি হজ করে আসলেন, হজ করে আসার পরে দেখবেন এখন চিন্তা ভাবনা, সুদ কেমনে খাবো, এখন চিন্তা করবেন সুদ তো সরাসরি নেওয়া যায় না, কি বলেন, এই টাকা তো আমার না, এই টাকা হলো আমার মেয়ের জামাই আমার কাছে দিয়েছে কিছু মানুষের কাছে লাগানোর জন্য, কিছু টাকা বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সরাসরি খাই না, এখন মেয়ের মাধ্যমে খাই, সরাসরি খাই না, ছেলের মাধ্যমে খাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি একটা আল্লাহর কসম দিয়ে মনে রাখতে পারেন, আপনি যতই নামাজ পড়েন আপনার নামাজ কোনোদিন কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। 1 নাম্বার হলো যারা মাঝে মাঝে নামাজি আসে, মাঝে মাঝে নামাজে আসে কিন্তু নামাজে মন থাকে না। 2 নাম্বারে হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু নামাজে মন থাকে না। এই জন্য ও যুবক ভাইয়েরা, ও মুসলমান ইমানদাররা, এবার ভাবেন আপনি ওই 5 রকম নামাজের মাঝে আপনি কয় রকম নামাজের মাঝে আছেন, কয় ওয়াক্ত নামাজের মাঝে আপনি নামাজে যান। 3 নাম্বার হলো কমাকত্ব নামাজ। যখন কোন বান্দা নামাজে দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ানোর পরে চিন্তা ফিকির করে যে আমি না নামাজে দাঁড়াইছি, বারবার তার মনটা বাইরে চলে যায়, আবার মনটাকে ভিতরে নিয়ে আসে, আবার বাইরে চলে যায়, আবার ভিতরে নিয়ে আসে, আবার বলে না না আমি তো নামাজে দাঁড়াইলাম, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইলাম, আমি তো আল্লাহ তাআলার সামনে দাঁড়াইলাম, আবার বাইরে চলে যায়, আবার মনটাকে ভিতরে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দে। সুবহানাল্লাহ, জোরে কি দেন না? তাহলে 3 নাম্বার হলো যদি নামাজে দাঁড়ানোর পরে মনটা বাহিরে যায় কিন্তু আবার মনটা ভিতরে নিয়ে আসে, হাই হাই আমি তো আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছি, আমি তো আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছি, এই ভয়ে নামাজটা যখন আবার মনটাকে ভিতরে নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাদের সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। 4 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যখন নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর পরে ওই নামাজের ভিতরে দেখবেন ওই ব্যক্তির মন থাকে ওই নামাজের বাহিরে, ওই বান্দার মন চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজের বাহিরে যে বান্দার মন চাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওই বান্দার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব বর্ষণ করে, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার নামাজি হলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নাম্বার জামা নামাজি হলো সালাতুল আম্বিয়া, নৈকট্যপ্রাপ্ত নামাজ, যারা আম্বিয়া নবী কেরামের মতো নামাজ আদায় করেন। 4 নম্বরে হলো সালাতুল আউলিয়া, যারা ওলিগণের মতো নামাজ আদায় করেন। 1 নম্বরে হলো সালাতুল মুনাফিকিন, শাস্তিপ্রাপ্ত নামাজ, যারা নামাজে মাঝে মাঝে যায় কিন্তু নামাজে মন থাকে না। 2 নম্বরে হলো সালাতুল গাফিলিন, যারা সব সময় 5 ওয়াক্ত নামাজে যায় কিন্তু নামাজে মন থাকে না, নানান হিসাব মিলাই মেরে বিয়ে দিবে, এই হিসাব মিলাই। 5 নম্বরে হলো নৈকট্যপ্রাপ্ত নামাজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন কিভাবে নামাজ পড়বেন, প্রত্যেকটা বান্দা কিভাবে নামাজ পড়বেন, প্রত্যেকটা বান্দা কি রকম ভাবে নামাজ পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্র্যাকটিক্যাল নমুনায় শিখিয়ে গেছেন। আপনারা শিখতে চান কিনা? জোরে করে শিখতে চান কিনা?
আরো জোরে বলেন শিখতে চান কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার আল্লাহু আকবার বলে সবাই হাত বাঁধেন, সবাই হাত বাঁধেন, সবাই হাত বাঁধেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্র্যাকটিক্যাল নমুনায় নামাজ শিখিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন এভাবে নামাজ পড়বে, কোন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজে দাঁড়ানোর পরে তার মনটাকে বারবার বুঝাবেন, মালিক, ও মালিক, আমি তো তোমার সামনে দাঁড়াইলাম, আমি তো তোমার সামনে দাঁড়াইলাম, আমি তোমারে দেখতেছি না। না, মনটাকে আগে বুঝাইবেন, না আল্লাহ আমি তোমাকে দেখি নাই, তুমি তো আমাকে দেখতেছো। আবার মনটাকে বুঝাইবেন, মালিক তোমাকে আমি দেখি না, না মালিক আমি দেখি না, আল্লাহ আমাকে দেখতেছেন। নামাজে দাঁড়ানোর পরে যখন বান্দা ওই জবান দিয়ে যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোন বান্দা যখন নামাজে দাঁড়ানোর পরে যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলেন, হামিদানি আবদি, এ বান্দা তুমি আমার প্রশংসা করতেছে, বান্দা আমার প্রশংসা করতেছে। বলেন এইভাবে যদি আমরা নামাজ পড়ি, মা বোনদেরকে বলে যাই, ও মা পর্দারের মা বোনেরা, আপনারাও আজকে থেকে এভাবে নামাজ পড়বেন। কোন বান্দা যখন নামাজে দাঁড়ানোর পরে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। তারপরে যখন বান্দা বলে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বান্দাদের জবানে কি বলতেছে। আমরা তো নামাজ পড়ি, কিন্তু নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে জানি না। যখন কোন বান্দা নামাজে দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে শুরু করে দিবে, তার দুনিয়ার কোনো খেয়াল থাকবে না। মাথাটা নিচু দিয়ে চোখকে বন্ধ করেন, কেউ চোখ খোলা রাখবেন না, মাথাটা নিচু দিয়ে চোখটি বন্ধ করেন, সকলে চোখ বন্ধ করেন, মাথাটা নিচু দিয়া চোখটি বন্ধ করিয়া চিন্তা করেন, আমি যখন তাকিয়েছিলাম আমার পাশে সবাই আছে। চোখ বন্ধ করার পরে কাউকে দেখা যায়, জোরে বলেন কাউকে দেখা যায়? কাউকে দেখা যায় না। আমি যখন বসেছিলাম আমার পাশে সবাই ছিল, কিছুক্ষণ আগে তাকায়া দেখলাম, রে মালিক আমার পাশে সবাই বসে আছে, আমার পাশে সবাই আছে, এখন চক্ষু বন্ধ করিয়া দেখি কেউ নাই। আমার মনে মনে ভাবেন, আমার রূহটা যদি এই মুহূর্তে আমার ভিতর থেকে চলে যায়, আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? আমার রূহটা চলে যাওয়ার পরে আমার পাশে এত মানুষ আসিল, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ও মুসলমান ইমানদার যুবক ভাইয়ারা, একবার চিন্তা করিয়া দেখেন, ওই যে 5 প্রকার নামাজের কথা বললাম, আপনি কোন ভক্ত, কোন 5 প্রকারের ভিতরে, কোন প্রকারের ভিতরে আপনার আমল নামা আছে? আপনি কোন প্রকার নামাজি? এবার চোখটি বন্ধ করিয়া দেখেন, আপনার পাশে কেউ নাই, সব অন্ধকার, সব অন্ধকার। এবার নিজে নিজে মনে করেন আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আপনার রূহটা বের হয়ে গেছে, আপনার রূহ আর আপনার ভিতরে নাই, আপনার প্রাণ বাকিটা বের হয়ে গেছে। এবার দেখেন চোখটি বন্ধ করিয়া, আপনার সামনে কেউ নাই, আপনার পিছনে কেউ নাই। ওই টেইজের মাঝে যে সভাপতি সাহেব বসে আছেন উনিও নাই, প্রধান বক্তা যে বসে আছেন উনিও নাই। আমার প্রাণটা চলে গেছে, আমার আশেপাশে কেউ নাই, আমি শুধু একা। আমি চলে গেছি, আমাকে আমার দরজার সামনে আমাকে কাপড়ের উপরে রাখা হয়েছে। এখন আমার সন্তানগুলো আব্বু আব্বু বলে কান্না করতেছে। আমার সন্তানগুলো মাকে জিজ্ঞেস করে, মা আমার আব্বু কি আর দুনিয়াতে বেঁচে নাই? মা কোনো উত্তর দেয় না, মা শুধু কান্না করে। সন্তানগুলো ডেকে ডেকে বলে, রে মা আমি যখন স্কুলে যাইতাম, মাদ্রাসায় যাইতাম, রে মা আমার আব্বু আমাকে 10 টাকা করে 20 টাকা করে দিত। আজকে থেকে আমি খালি আব্বু আব্বু বলে ডাকবো, রে মা আমার আব্বু কি আর দুনিয়াতে বেঁচে না? চোখটি বন্ধ করিয়া মা বোনেরা আমার সামনে বসে আছেন, ভিত্ত বাবাজিরা, যুবক ভাইয়েরা,
যৌবন তো কোথায় কাটাইলেন? মাকে সময় দিলেন, বাবাকে সময় দিলেন, স্ত্রী সন্তান সবাইকে সময় দিলেন। আমার আল্লাহকে তো আপনি একটা মিনিট, আমার আল্লাহকে 10টা মিনিট সময় দিলেন না। আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনার সন্তান গুলো মনে করেন আপনার পাশে বসে বসে কান্না করতেছে, আব্বু আব্বু তুমি কি আর ফিরে আসবা না? এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করে নেন আর কোনোদিন নামাজ ছাড়বো না। ও যুবক ভাইরা, এবার চিন্তা করিয়া দেখেন, যখন আপনি চলে যাবেন মাইকের মাঝে এলানো হয়ে যাবে আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুর রহিম দুনিয়াতে আর বেঁচে নাই। সবাই তখন আপনার নাম শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, কেউ আপনাকে ঘরের ভিতরে ঢোকাবে না। যখন মানুষগুলো আপনাকে কাপড়ের উপরে তুলে নিবে, এর আগে আপনাকে গরম পানি দিয়ে গোসল করাবে, একটা মানুষও চোখ খোলা রাখবেন না, চোখকে বন্ধ করিয়া চিন্তা করেন। আপনাকে গরম পানি দিয়ে গোসল করানো হবে, আপনাকে বড়ই পাতা দিয়ে গরম পানি দিয়ে গোসল করার পরে আপনাকে যখন খাটের উপরে শোয়ানো হবে, মানুষগুলো আপনাকে নিয়ে যাবে। খোদার কসম রে যুবক, যদি ওই সময়ের চিৎকার যদি কেউ শুনতো, তাহলে কোনো মানুষ আপনাকে নিয়ে কবর পর্যন্ত যাইতে পারতো না। প্রত্যেকটা মানুষ বেহুশ হয়ে পড়ে যাইত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে আপনার চিৎকার শোনার ক্ষমতা দেই নাই। দেখবেন আপনার চিৎকার গরু ছাগল শুনতে পাই, চতুষ্পদ জানোয়ার আপনার চিৎকার শুনে দেখবেন ছোটাছুটি করে। যখন আপনাকে নিয়ে গেল, যখন কবরের ভিতরে নিয়ে গেল, আপনার সন্তান যদি উপযুক্ত হয়, ওই সন্তান দেখবেন আপনাকে দইরা কবরের ভিতরে নামায়। কবরের ভিতরে নামানোর পরে যখন আপনাকে মাথার বানটা খুলে দেয়, আর সন্তান চোখের পানি পানি বেড়ে বল, আপু তোমাকে শেষবারের মতো এখানে রেখে গেলাম। মনে করবেন যখন প্রথম বান্দা ছুটে যায়, মনে করবেন এই মাতার দুনিয়ার কোনো কাজে লাগবে না, এই মাতা আপনার দুনিয়ার কোনো কাজে লাগবে না। মানুষকে আর কোনো বুদ্ধি দিতে পারবেন না, মানুষকে কোনোদিন ভালো পরামর্শ কুপরামর্শ কোনো কিছুই দিতে পারবেন না। যখন আপনার কোমরের বানটা ছুটে দেওয়া হবে, মনে করবেন এই কোমর দুনিয়াতে আর কোনো কাজে আসবে না। যখন পায়ের বানটা ছুটানো হবে, এই পা আপনার দুনিয়াতে আর কাজে আসবে না। এ মুসলমান ইমানদার, সন্তানগুলো আপনাকে কবরে রেখে কান্না করবে। সবাই যখন চলে আসবে, মাগরিবের পরে দেখবেন সবার ঘরে আলো জ্বলবে। ও মুসলমান ইমানদার, তোমার যদি ইমানটা খারাপ হয়, তোমার যদি আমলটা খারাপ হয়, বলো বলো না রে মুসলমান, তোমার কবরে কে আগুন জ্বালাইব? তোমার কবরে কেউ তোমার কবরে কেউ আলো জ্বালাবে না। তুমি তোমার সন্তানের ঘরে মাগরিবের পরে আলো জ্বালাবে, তোমার বিধবা স্ত্রী তোমার ঘরে আগুন জ্বালাবে, কিন্তু তোমার অন্ধকার কবরে আল্লাহ ছাড়া কেউ আলো জ্বালানোর মতো আসেনি। জোরে বলেন আসেনি? কথা কই না আসেনি? ও মুসলমান ইমানদার, যদি ভাবতেন আর চিন্তা করতেন আমি এই মুহূর্তে চলে যাচ্ছি, তাহলে এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করতেন না, আল্লাহর রাসূলের অন্তরে কোনোদিন দুঃখ দিতেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বান্দাকে শিক্ষা দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা উম্মতকে শিক্ষা দিয়েছেন কিভাবে নামাজ পড়বেন। এই নামাজ আমাদের শিখার দরকার আছে কিনা? কথা কই না, শিখার দরকার আছে কিনা? এবার সকলে হাত বাঁধেন, এভাবে হাত বাঁধেন, কেউ হাত ছাড়বেন না। যখন নামাজে দাঁড়ানোর পরে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,